আমরা আবারও ঢাকার পরিস্থিতি জানবো। জানাতে তেজগাঁও এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, তেজগাঁও এলাকার সর্বশেষ পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখা যাচ্ছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যে বিক্ষোভ সেটি এখনো চলমান আছে। আমরা জানি যে গতকাল শিক্ষার্থীরা আজকে সারা দেশব্যাপী শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। আসলে এই কর্মসূচি সকাল 10টার পর থেকে দেখেছি যে ঢাকার বিভিন্ন এলাকাতে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছেন এবং সড়কে অবস্থান নেওয়ার পর বেশ কিছু জায়গাতে এরই মধ্যে পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আমরা এখন যে এলাকাটিতে আছি এখান থেকে আসলে দেখানোর চেষ্টা করছি যে বাড্ডা সড়ক যেটি অর্থাৎ বাড্ডা রামপুরা যে সড়ক রয়েছে সেই সড়কেই মূলত আজকে সকালে প্রথম শিক্ষার্থীরা নামে। সেখানে ব্রাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্র হয়ে সেখানে আন্দোলন শুরু করে এবং এরপরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং এখন পর্যন্ত বলা চলে ওই এলাকাতে পুলিশের সাথে তাদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। শুধু এই তেজগাঁ এলাকার আশপাশে যে কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে শুধু এইসব বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই সড়কে নামেনি। ঢাকার যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে বলা চলে প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই তাদের বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ এলাকায় যে প্রধান সড়ক রয়েছে সেই সব সড়কে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সরকারি যেসব ইনস্টিটিউট রয়েছে, পলিটেকনিক ইনস্টিটিউট সহ বিভিন্ন কলেজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সব শিক্ষার্থীরা কিন্তু সড়কে নেমেছেন এবং তারা দাবি জানাচ্ছেন যে পর্যন্ত কোটা সংস্কারের সুস্পষ্ট ঘোষণা, নির্বাহী আদেশের উদ্যোগ না নেওয়া হবে সে পর্যন্ত তারা তাদের যে এই এক দফা কর্মসূচি সেই কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা জানি যে গতকালকে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে শিক্ষার্থীদের শান্ত থাকার জন্য বলেছেন এবং তিনি এটিও বলেছিলেন যে আদালত থেকে শিক্ষার্থীরা নিরাশ হবে না এবং আদালতে তাদের যে শুনানি রয়েছে অর্থাৎ এই কোটা ইস্যুতে 7 আগস্ট শুনানি রয়েছে সেই পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন, কিন্তু শিক্ষার্থীরা সেই কথায় কান না দিয়ে তারা আজকে আবার কর্মসূচি দিয়েছে এবং শুধু যে ঢাকা তা নয়, ঢাকার বাইরেও কিন্তু একই অবস্থা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ শিক্ষার্থীরা কিন্তু সড়কে নেমেছে এবং ঢাকার সড়কে এই শিক্ষার্থীদের যে কর্মসূচি এই কর্মসূচির কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। যারা জরুরি কাজে বের হচ্ছেন তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে এবং এই ভোগান্তি কিন্তু সীমা ছাড়িয়ে গেছে। অর্থাৎ ঢাকায় প্রবেশের ক্ষেত্রে যদি বলি যাত্রাবাড়ি, গাবতলী, এদিকে উত্তর আবদুল্লাপুর প্রতিটি প্রবেশমুখ কিন্তু শিক্ষার্থীদের দখলে রয়েছে এবং এই শিক্ষার্থীদের দখলে থাকার কারণে কিন্তু আসলে যান চলাচল একেবারে ব্যাহত হচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি ঢাকায় যে সংঘর্ষ চলছে এ কারণে কিন্তু বাংলাদেশ পুলিশের একটি হেলিকপ্টার টহল দিচ্ছে। এটি আমরা বেশ কিছুক্ষণ যাবতই দেখছি যে এই তেজগাঁ এলাকাতে টহল দিচ্ছে। আমরা জানি যখন কোনো সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয় তখন কিন্তু পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করে সেটিকে যে কোনো উপায় নিয়ন্ত্রণে আনার জন্য এবং আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে কোনো দুর্যোগ বা সংঘাত বা সহিংসতায় এরকম আকাশ থেকে এটি মনিটরিং বা আকাশ থেকে এটি পর্যবেক্ষণ করা হয়, সেটি কিন্তু এখন চলছে এবং আমরা যে বিষয়টি জেনেছি যে এই শিক্ষার্থীরা তাদের যে কর্মসূচি এই কর্মসূচি দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাবেন এবং এই আজকে যে কর্মসূচি তারা ঘোষণা করেছে এই কর্মসূচিতে কিন্তু বিএনপি সহ সম্ভাবনা যেসব দল রয়েছে সেই সব দলও কিন্তু সমর্থন জানিয়েছে এবং আজকে ঢাকায় বেশ কয়েকটি জায়গায় সম্ভাবনা দল তারা বিক্ষোভ করেছে এবং ছাত্রদল ঝটিকা মিছিলও করেছে এবং তারা দাবি জানিয়েছে যে শিক্ষার্থীদের যে দাবি এটিকে তারা ন্যায্য দাবি বলছেন এবং দ্রুত এই দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তেজগাঁও এলাকা থেকে কমপ্লিট শাটডাউনের খবর শুনছিলেন সহকর্মী মাহমুদ শরীফের কাছে।